হারভেস্টের 20 দিন পরেও যে আম পচতেছে না, এই আমের নামটা আজকে জানবো, স্বাদটা আজকে নিব এবং আমাদের ছোট ভাইকে সাথে নিয়ে আমরা রিভিউ করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গো ম্যান বাংলাদেশ। আজকে আমাদের সাথে ছোট ভাই আরিফিন এবং আরিফিনের সাথে আরিফিনের যে বন্ধু, দীর্ঘদিনের ছোটবেলার বন্ধু, ভাইয়ের নামটা কি ভাই? মোহাম্মদ মাসুদ পারভেজ আমাদের সাথে আছে। মাসুদ পারভেজ কিন্তু মালয়েশিয়ায় থাকে দীর্ঘদিন। কথা যেটা হচ্ছে, এই আমটি ভিউয়ার্স দেখেন, একটা রেড একটা ব্লাশ আছে আর পুরো কালারটা খুব সুন্দর, আর দেখো কি মসৃণ আর কি মসৃণ এবং প্রচন্ড অ্যারোমা, মানে এখানে ছড়ায় গেছে অ্যারোমায়, হেভি অ্যারোমেটিক। হ্যাঁ। আর এটা তো ওই ব্যাগিং ছাড়া ছিল, এটা ব্যাগিং ছাড়া। আমি দুইটা ব্যাগিং করছি, দুই তিনটা দেখার জন্য আর কি। তো ব্যাগিং ছাড়াও যে এরকম কালার, ব্যাগিং একই কালার আর কি। মাশাআল্লাহ খুবই সুন্দর কালার এবং মানে একদম স্কিনটা কিন্তু চমৎকার স্মুথ, চমৎকার এক্সপোর্ট কোয়ালিটি। ওয়াও। এই যে পারভেজ ভাই দেখো, না আসলে তো এটা আসলে অ্যারোমাটা তো অনেক সুন্দর না? সুন্দর আসলে, এরকম খুব সুন্দর মানে সাইজ। 20 দিনেও যে এরকম একটা এইটাই আমার কাছে না, ওয়াও। নরমালি আছে এইটাই, মানে এটা আমার কাছে খুব অবাক লাগছে। আমি তোমার জন্য কতদিন অপেক্ষা, তুমিই খালি কও যে কতদিন অপেক্ষা হয়েছে। প্রায় 2 সপ্তাহ অলমোস্ট হয়ে গেছে। ওর একটা পার্সোনাল গুরুত্বপূর্ণ একটা কাজ, তো এই কাজটা করতে যেয়ে সে খুবই ব্যস্ত। আর আমার আসলে এখন একা রিভিউ করতে ভালো লাগে না, যে আরিফিন সাথে না থাকলে। আপনাকেও থ্যাংক ইউ, মানে আমার জন্য এই যে 15-20 দিন ওয়েট কইরা তারপরে আমরা একটা রিভিউ করি। এটা আসলে আমাদের ভিউয়ার্সদের জন্যই, বা যারা আমাদের থেকে আপনার থেকে চারা নিচ্ছে, যাতে আমরা সঠিক রিভিউটা জেনে তারপরে তারা নিতে পারে, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। আর আরেকটা বিষয় হইতেছে, আমি কিন্তু জানতাম না যে এটা এত লং শেলফ লাইফ। আমি তো মনে করতেছি হয়তো পয়সা টয়সা নষ্ট হয়ে যাইব, কিন্তু ভাই রে ভাই, তাহলে আমরা শুরু করি, বিসমিল্লাহ করি। ভিতরও ইয়েলো কালার, হ্যাঁ ফুল ইয়েলো কালার, এবং ঠিক আছে, ভিতরটাও কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আমি যতটুকু রিসার্চ করেছি, রিসার্চে যতটুকু দেখেছি, এটা ভালো মিষ্টি হওয়ার কথা। এখন আমাদের তো ওয়েদার যেরকম, যে টানা বৃষ্টি চলতেছে, আজকেও কিন্তু বৃষ্টি হইলো, ঠিক না? রসালো, ভালো রসালো। বিসমিল্লাহ করি নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। সাইট্রাসি যেই একটা ফ্লেভার সেটা আছে, এবং রসালো এবং স্মুথ, কোনো আঁশ তো নাই। আঁশ নাই, বীজের কাছে টেস্টটা একটু ডিফারেন্ট আছে। তো আরেকটু টেস্ট করি নাকি? হ্যাঁ, এত বৃষ্টির পরেও যতটুকু মিষ্টতা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। 18-19 মনে হয় একটু কম হবে, তো হ্যাঁ 18 কাছাকাছি, 18-19 হওয়ার কথা। বাইরে তো অনেক ধরনের আম 12 মাসে খেয়ে যাচ্ছি আমরা, সেটা এটার টেস্ট ওটার টেস্ট ডিফারেন্ট। এটা যেমন মনে হচ্ছে আজকে 20 দিন আগের আম, মনে হচ্ছে যে হয়তো সকালে নাহলে গতকালকের আম। তাহলে আমরা আরেকটা টেস্ট করি নাকি? হ্যাঁ। আর এটার তোমার মিষ্টতাটা সময়ের সাথে সাথে বাড়ে আর কি। তুমি যদি রাইখা 4-5 দিন পরে খাও, তুমি তেমন মিষ্টতা পাইবা না, তোমার এটারে সময় দিতে হবে 10-12 দিন পরে খাইতে হবে। আরেকবার আমরা আরেকটা আমি টেস্ট করি। আরেকটা আমি স্বাদ নিচ্ছি। এটার মধ্যে একটু পাইনাপেলের একটা আছে, প্লাস মানে অরেঞ্জ, যেটা মানে যে সাইট্রাসি যে এটা অরেঞ্জের একটা কম্বিনেশন আর কি। আমার কাছে ভালোই লাগছে, তবে আমি অবশ্যই বলতে চাই, আমরা যে গেরিয়াম খাইছি, তো ওইটার মতো এত যে আর কি ফাটাফাটি ওরকম আর কি মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা না। টেস্ট ভালো, খারাপ না, যে একদম এক্সট্রিম লেভেলের আমরা যেগুলো এক্সপেরিয়েন্স করছি ওই লেভেলের না, মানে মিডিয়াম রেঞ্জের যেটা। তবে এটার যে 20 দিন আপনি রাখতে পারেন, এটা কিন্তু একটা অনন্য বৈশিষ্ট্য। এটা একটা দেখা যাচ্ছে, যেটা আমার মনে হলো যে আপনি যত দিন পরে এটা খাবেন, এটার টেস্টটা অত জুসিটা বাড়বে। আরেকটা বিষয় আমি বলি, আমি কিন্তু এই যে তুমি 20 দিনের কথা বলতেছি না, রান্নাঘরে যে তাক থাকে না, ওই তাকের ভিতরে ছিল, নরমাল রুম টেম্পারেচারে ছিল না কিন্তু। আচ্ছা, ওইটা কিন্তু তাহলে হিটটা আরো বেশি না? তো এই নরমাল রুম টেম্পারেচারে আমার মনে হয় এটা আরো বেশি দিন থাকতো, প্রায় অলমোস্ট 1 মাসের। রান্নাঘরে তো রান্নাঘরে, এরপরে তাকের ভিতরে আর কি, ওটাও পুরো বদ্ধ, যাতে তাড়াতাড়ি কিছু পাকে এরকম। আচ্ছা, তো আমার মনে হয় যে আর কি ইন টার্মস অফ শেলফ লাইফ দিস ইজ ট্রিমেন্ডাস, চমৎকার একটা ভ্যারাইটি। তো আমরা একটু তো আমের, হ্যাঁ তুমি রেডি করতে করতে আমরা একটু যাচাই করি, এরপরে আমি সবার শেষে আমের নাম সহ সবকিছু বলে দিতেছি। যেটা বলছিলাম 18-19, রাইট? হ্যাঁ, 17.7, তো যেটা ক্লোজ টু 18
আমি এরকম ধারণা করছি। এবং আমাদের যে জাতটা, এটার নাম বলি, এটার নাম হচ্ছে ফার্নান্ডিন। ফার্নান্ডিন আপনি ইন্টারনেটে গুগল করলে দেখবেন এটার যে ব্রিক্স রেঞ্জ 19 থেকে 23 পর্যন্ত হয়। তো আমাদের এখানে প্রচুর বৃষ্টির কারণে আমাদের এটার মিষ্টতাটা হ্যাঁ, এটা আরেকটু আমার মনে হচ্ছে যে এটা 20-21 এরকম আর এরকমে কি থাকবে আর কি। তো তারপরেও যথেষ্ট আমরা ভালো এনজয় করছি। আমার কাছে খুব ভালো লাগছে যে আর কি আমটারে এতদিন রুম টেম্পারেচারে আমার মনে হয় অনেক দিন রাখতে পারতাম। হ্যাঁ, আর এটা হচ্ছে একবারে যে চিনির মতো মিষ্টি হইলেই তো আমের মানে স্বাদ অত একটা ভালো লাগে না সব আমে। ওভারঅল সিট্রাসি নোটের সাথে তোমার যে মিষ্টতা, ফাইবারলেস ফ্লেশ সবকিছু মিলে এটার একটা অনন্য যে বৈশিষ্ট্যটা, এটা তো আর কি আনবিটেবল। তা আমরা যদি নাম্বারিং করি আমার মনে হয় মানে 10-এ 7-8 এটা থাকবে আর কি। হ্যাঁ, 10-এ আমি নাম্বার করলে আমি 7 দিতাম। হ্যাঁ, এরকমই আমারও যেটা ধারণা হচ্ছে যে 7-8 এরকম আর কি যদি নাম্বারিং করি আমরা। ভাই নাম্বারিং করলে 7-8ই থাকবে আসলে, কারণ আম বলতে তো সবাই চিনির মতো মিষ্টি আর এটা পাওয়া যাবে না। হ্যাঁ, আমের একটা যে একটা ফ্লেভার আছে সেটা থাকতে হবে, একটা গ্রানের যে বিষয় আছে, আমরা তো অনেকে আছে আম দিয়ে দুধ দেওয়া আর কি অনেক কিন্তু রাইট অনেক পজিটিভ দিক আছে। হ্যাঁ, হ্যাঁ। গ্রান, যে জিনিসটা- স্কিনটা, স্কিন আপনি তো খালি আম মনে হয় না খেলে কাচ 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 করে খেলাম, এটা তো কোনো কিছু হলো না। এটা যে খাচ্ছি আম, যে টেস্ট, এটা যেটা ফ্লেভারটা আমার আসতেছে বা খাওয়ার পর যেটা আসবে আমার আফটার টেস্ট আর কি। হাত থেকে মুখ থেকে, ওইটা তো অনেক বড় একটা জিনিস আসলে। এটা তো অনেকটা পাওয়া যাচ্ছে ওই জিনিসটা। যাক, তো এই আমের নাম কি বলছি? ফার্নান্ডিন। হ্যাঁ, ফার্নান্ডিন বলছেন। নাম হচ্ছে ফার্নান্ডিন। এই আমটা হচ্ছে ভারতীয় একটা আমের জাত, যদিও আমি সংগ্রহ করেছি ফ্লোরিডা থেকে, এবং ভারতের গোয়া অঞ্চলে এই আমটির উৎপত্তি। তো এটা বেশ ভালো আমার কাছে সব কিছুতেই লাগছে। তবে আরেকটু বিষয় হচ্ছে এটার একটু কিন্তু হালকা আঁশ আছে, হ্যাঁ, বীজের বীজের কাছে থেকে হালকা কাছাকাছি আঁশ আছে। হালকা একটু আঁশ আছে। আশ আছে। তো আশা করি আজকের পর্বটি ভালো লাগছে। নতুন একটি জাত যেটা খুবই আমার কাছে ডিফারেন্ট লাগছে ইন টার্মস অফ শেলফ লাইফ। তো দেখা যাক, আমরা নতুন যত ধরনের আমাদের বাগানে আমের জাতগুলো ফলন দিচ্ছে আপনাদের সামনে রিভিউ নিয়ে আসছি। পরবর্তী পর্বগুলোতে আপনাদের সামনে আরেফিনকে সাথে নিয়ে আবারও হাজির হব। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা।